আমার বার্থডে উপলক্ষে মেয়েদের বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল ময়নামতি শালবন বিহার। ২৮ জুলাই ছিল আমার বার্থডে। তো সেই উপলক্ষে মেয়েদের বাবা আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গিয়েছিল। এর আগে যদিও বা হচ্ছে শালবন বিহার, ময়নামতি যাওয়া হয়েছে। এই দিয়ে ৩ বার যাওয়া হবে। এর আগে ২ বার গেছি। তো ১ম বার যখন গিয়েছিলাম তখন বাবুরা কেউ ছিল না। আমি আর ওর বাবাই গিয়েছিলাম। দেন 2nd টাইম সবাই মিলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে 3rd টাইম। তো আমরা চাইলাম আরকি আর্টিফিশিয়াল পার্ক বা এটা সেটা কোনো জায়গায় না নিয়ে গিয়ে মেয়েদেরকে একটু প্রত্নতান্ত্রিক যে নিদর্শনগুলো আছে, প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ওইগুলা দেখানোর জন্য। তো সেই মতে আরকি আমরা বিকাল ৩টার দিকে রওনা দিয়েছিলাম। আমরা এখন যেখানে আছি নবাবপুর। তো নবাবপুর থেকে ময়নামতি শালবন বিহারের দূরত্ব হচ্ছে ৩০ কিলো। আর ময়নামতিটা হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। যারা কুমিল্লাতে আছেন তারা তো অবশ্যই ইতিমধ্যে অবগত যে ময়নামতিটা আসলে কোথায় অবস্থিত। তো এই তো আমরা হচ্ছে একটা সিএনজি রিজার্ভ নিয়ে নিয়েছিলাম। তো ওইখান থেকে বেশ একটা মোটামুটি একটা জার্নি, লম্বা জার্নি করে তারপর আমরা হচ্ছে ময়নামতি তে পৌঁছালাম। আমরা আজকে আর শালবন বিহারে যাইনি। কারণ এর আগে শালবন বিহার ঘুরে, ঘুরে দেখা হয়েছে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল বাবুকে নিয়ে আর বন জঙ্গলের মধ্যে ঢুকলাম না। আমরা একদম সরাসরি ময়নামতি জাদুঘরের মধ্যেই ঢুকে গিয়েছিলাম। আর বৌদ্ধ মন্দির যেটা ছিল পাশে ওটাতেও এবার আমরা যাইনি। কারণ আমরা যখন বের হয়েছিলাম তখন আরকি অলরেডি ৩টা প্লাস বাজে। যার জন্য আরকি আমরা ওইখানে যাইনি। এর আগেও তো গেছি ওই কারণে আরকি যাইনি। ময়নামতিটাই একটু ঘুরে দেখা হয়েছে। আর আমার ছোট বাবা তো মাশাআল্লাহ তার খুশি দেখে কে? সে তো অনেক খুশি। ও আসলে বাসার মধ্যে আবদ্ধ থাকতে, থাকতে যদি হঠাৎ করে বাইরে কোথাও যায় তাহলে এত বেশি খুশি হয় যেটা বলার বাহিরে। তো যখন যায় তখন আরকি ও ঘুমিয়েছিল। পুরা জার্নিতে ও ঘুমাতে, ঘুমাতে এসেছে। হঠাৎ করে চোখ খুলে যখন দেখে আমরা এত বড় বিশাল একটা মাঠে খোলা জায়গায়, তখন ওর খুশি আর কে দেখে। কোল থেকে নামিয়ে দিয়েছি তো এদিকে দৌড়াচ্ছে, ওইদিকে দৌড়াচ্ছে মানে ওকে আর ধরে রাখা যাচ্ছে না। ওর বাঁধ ভাঙা খুশি। এই তো এরপর আমরা হচ্ছে ময়নামতির মেইন যে স্পট ওইখানে আরকি চলে এলাম। তো এটা মূলত হচ্ছে আমি এতদিন জানতাম যে হয়তোবা এটা রাজাদের বসবাস স্থান ছিল বা আবাসস্থল যেটা বলে। তবে ম্যাপে সেদিন পড়ে দেখলাম এগুলা আরকি সবকিছুই আরকি মন্দির ছিল। ওদের মন্দিরের আওতায় ছিল। তো এটা আরকি আমার জানা ছিল না। তারপরেও আমি সিওর না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই তো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা কিন্তু অনেক আগ থেকে এখানে আছে। আর এর অবশিষ্ট ধ্বংসাবশেষ অনেক কিছুই কিন্তু হয়তোবা মাটির নিচেই মানে ডুবে গেছে। তো এখন যেটুকু আরকি আছে এটাতেই অনেক, অনেক দর্শনার্থী প্রতিনিয়ত আসে। আর জায়গাটা কিন্তু মনোমুগ্ধকর। তবে আমার যেটা মনে হয় আমরা যেদিন গিয়েছিলাম তখন আর কি হচ্ছে বৃষ্টি ছিল, রোদের প্রকোপটা কম ছিল। যদিও কম ছিল কিন্তু তারপরেও একবারে হচ্ছে অনেক গরম লাগছিল। ঘেমে নিয়ে তো আমাদের অবস্থা খারাপ। তো এখানে যেতে হলে হয় খুব সকালে যেতে হবে রোদ ওঠার আগে, আর না হলে একদম বিকালে, পড়ন্ত বিকালে আসতে হবে। কারণ এত রোদের ভিতরে দুপুর টাইমে যদি এখানে আসেন তাহলে কিন্তু এনজয় অত বেশি করতে পারবেন না। কারণ যেহেতু এটা ফাঁকা একটা জায়গা, কোনো ছাউনি বা অন্য কোনো কিছু নাই, তাই আরকি রোদটা একটু বেশিই হবে। তবে হ্যাঁ, প্রচুর বাতাস ছিল। এই বাতাস সবসময় থাকে কিনা সেটা আমার জানা নেই। তবে আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই হচ্ছে বিকাল টাইমে আসবেন। আমি যেটা মনে করি আরকি। তো এই তো এরপর বাবুকে একটু আম খাওয়াচ্ছিলাম। বাসা থেকে ওর জন্য একটু আম কেটে নিয়ে গিয়েছিলাম একটা ছোট্ট কৌটায় করে। তো বসে, বসে সেইটাই খেলো। এরপরে এই তো হচ্ছে সেও আমাদের সাথে ঘুরে, ঘুরে সবকিছু দেখছিল। মূলত ওর আনন্দটা দেখে আমরা আরো বেশি আনন্দিত হচ্ছিলাম। ওর আনন্দটা বেশি উপভোগ করছিলাম। সে তো কিছুতেই এখান থেকে আসবে না। আমরা ৩ জন চলে আসছি। সে উল্টা আমাদেরকে আল্লাহ হাফেজ দিচ্ছে। দিয়ে সে উল্টা পথে এই যে দৌড়াদৌড়ি করছে। এখানে সম্ভবত এটা কুয়া ছিল। তো কুয়ার চারিদিকে আরকি এভাবে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যাতে করে মানে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটতে পারে। তো বাবু বারবারই ওইখানে যাচ্ছিল। আর হচ্ছে ও হাতের কাছে যা পাবে সেটাই কুড়িয়ে নিবে। তো ছোট, ছোট পাথর পেয়েছিল সেগুলা নিয়ে আরকি ও খেলছিল। খেলতে, খেলতে এক পর্যায়ে কিন্তু মুখেও দিয়ে দিয়েছে। তখন ওর বাবা আরকি দ্রুত করে সেটা বের করে নিয়েছে। তো তারপর তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওইখান থেকে এই যে আমরা নিয়ে আসছি। সে কিন্তু কোলেও উঠতে চাইছে না। আবার হাত ধরে যে হাঁটবে সেটাও হাঁটবে না। সে নিজের মন মতো করে হাঁটবে আরকি। তো আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম।
তো আমরা ওইখান থেকে বের হয়ে তারপর হচ্ছে একটু খাওয়া-দাওয়া করেছি। মানে ঘুরতে যাওয়ার খুশিতে সামরিন আর আমি দুজনের কেউই দুপুরে লাঞ্চ করেছিলাম না। তো ওইখান থেকে বের হয়ে আরকি একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরে লাঞ্চ করলাম। তারপর বাসার জন্য রওনা দিলাম।